গতকাল আমতলায় দিনভর বুলডোজার অ্যাকশনের পর আজও সকাল থেকে একই রকম প্রশাসনিক তৎপরতা। আজও বুলডোজার দিয়ে চলবে আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ভাঙার কাজ। ইতিমধ্যেই সেই বুলডোজার অ্যাকশন শুরু হয়ে গিয়েছে, রেখেছি ছবি আপনাদের সামনে। গতকাল দিনভর তারপর রাতভর পার্টি অফিস থেকে বের করা হয়েছে জিনিসপত্র। একই সঙ্গে চলছে এই 5তলা পার্টি অফিস ভাঙার কাজ। পার্থপ্রতিম ঘোষ সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, গতকালই আমরা দেখেছিলাম দিনভর যেভাবে একেবারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় 5তলা এই পার্টি অফিস। একাধিক ট্রাঙ্ক আনা হয়েছিল, প্রচুর জিনিসপত্র ছিল যেগুলি এই কার্যালয়ের ভিতরে, সেগুলি সরিয়ে নিয়ে যেতে। অন্যদিকে ডিজিটালি লকড ঘরের হদিশও পাওয়া যায়। আজ কি চলছে সেখানে? শনিবার দিনকে আমরা দেখেছিলাম দুপুরবেলার পর থেকে কিন্তু বুলডোজার চলতে এই পার্টি অফিসে জামতলায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের যে কার্যালয়, সেই কার্যালয়ের মধ্যে বুলডোজার চলতে দেখা যায়। এবং আজকে রবিবার দিন এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই সাংসদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের মধ্যে হাতুড়ির ঘা পড়ছে। এবং এখানে সম্পূর্ণভাবে কার্যালয়ের নিচের যে অংশ রয়েছে দেখতে পাচ্ছ, তার দেওয়াল পাঁচিল সেই সবটা হাতুড়ি দিয়ে ভাঙার কাজ শুরু হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু পুরোদমেই ভাঙার কাজ শুরু হয়েছে। অন্যদিকে এয়ার কম্প্রেসার নিয়ে আসা হয়েছে বাইরে। আমার ডান দিকে ছবিটা দেখাতে বলবো। এয়ার কম্প্রেসার নিয়ে আসা হয়েছে, যার সাহায্য হচ্ছে ওপরে ভাইব্রেটার ইউজ করে সেখানে হচ্ছে ভাঙার কাজ হবে। এবং একদিকে যেমন এই ছবি দেখতে পাচ্ছ, অন্যদিকে এখানে সামনের দিকের যে অংশ সেটা হচ্ছে হাতুড়ি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের, ডায়মন্ড হারবারের সাংসদের যে কার্যালয়, সেই কার্যালয় ভাঙার জন্য প্রচুর সংখ্যায় যারা মিস্ত্রি লেবার তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং নিয়ে এসে এখানে হচ্ছে কার্যালয়ের নিচের দিকের যে অংশ, সেই নিচের অংশ ভাঙা হচ্ছে এবং ওপরেও সেখানেও কিন্তু ভাঙা হবে। এরই সঙ্গে আরও একটা ছবি দেখাতে বলবো, যে সামনে যে ট্রাক, সেই ট্রাক নিয়ে আসা হয়েছে এবং সেই ট্রাকের ছবিটা দেখাবো আমরা। এবং এখানে যে এয়ার কম্প্রেসারের কথা বলছিলাম, সেই এয়ার কম্প্রেসার নিয়ে আসা হয়েছে। এয়ার কম্প্রেসারের সাহায্যে এখানে হচ্ছে যে ভাইব্রেটার, আরও এই যে জায়গায় যে বিষয় বলছি ভাইব্রেটার, সেটা নিয়ে আসা হয়েছে এখানে। এবং সেইটার সাহায্যে যাতে দ্রুততার সঙ্গে ভাঙার কাজ করা যায় সেইটা কিন্তু করা হবে। এবং এই মুহূর্তে যে জায়গায় দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের যে ডায়মন্ড হারবারের সাংসদের কার্যালয়, সেই কার্যালয়। এইগুলো হচ্ছে যে ভাইব্রেটার, এগুলোকে নিয়ে আসা হয়েছে। এয়ার কম্প্রেসার তোমায় দেখালাম, সেগুলো নিয়ে আসা হয়েছে। তা এগুলো দাদা, এগুলো কি ভাইব্রেটার বলে? এটা ঢালাই ভাঙা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি টাকা ভাইব্রেটার আছে, এটা মানে ভাঙবে পুরো হয়ে যাবে, ফাটা হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছি এখানে আজকেই নিয়ে এলেন তো এগুলো? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসলাম তো আজকে। হ্যাঁ, আর অন্যদিকে একটু পরে। অন্যদিকে আরও একটা ছবি সামনের দিকে দেখাবো, যে পুরো দমে একবারে ভাঙার কাজ বিভিন্ন জায়গা থেকে শুরু হয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কার্যালয়, সেই কার্যালয় একটা অংশ দেখলে ভাঙার কাজ চলছে। ঠিক ওপর দিকের অংশ দেখতে পাচ্ছ যে হাতুড়ি চলছে এবং তার সাহায্যে একেবারে সাংসদের যে কার্যালয় দোতলার ছবি দেখতে পাচ্ছ, সেই দোতলাতেও হাতুড়ি চলছে। হাতুড়ি দিয়ে ভাঙার কাজ কিন্তু চলছে এবং একদম একতলা দোতলা একসঙ্গে সেই ভাঙার কাজ চলছে। সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছ ওই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয় শনিবার দিন আমরা দেখি বুলডোজার চলতে এবং তারপর রবিবার আজকে হাতুড়ির ঘা পড়ছে। এবং এখানে প্রচুর জিনিসপত্র, সেই জিনিসপত্র তোলা হচ্ছে। যেমন এখানে দেখাবো আবারও, যে সাংসদ কার্যালয়ের মধ্যে বিভিন্ন যে জিনিস রয়েছে, তার মধ্যে সোফা রয়েছে, টেবিল রয়েছে, গদি রয়েছে, দেখতে পাচ্ছি এখানে প্রচুর ছবি রয়েছে। এই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে যে কার্যালয় রয়েছে, কার্যালয় থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আবারও দেখাবো ছবিটা, যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেই কার্যালয় হাতুড়ি সাহায্যে একেবারে ম্যানুয়ালি দেখতে পাচ্ছি যারা লেবার রয়েছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। প্রচুর সংখ্যায় নিয়ে এসে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় সেটা ভাঙার কাজ হচ্ছে। অন্যদিকে ভাইব্রেটার যেগুলো নিয়ে আসা হয়েছে, তার সাহায্যে যে বিষয়টা বললো ঢালাইয়ের যে অংশ রয়েছে, সেই ঢালাইয়ের অংশ কাটা হবে। দ্রুততার সঙ্গে এই কাজ কিন্তু শুরু হয়ে গেল। আজকে দেখলাম কিছুক্ষণ আগে থেকে, গতকালকে প্রথমে যে ভাঙার কাজ হয় এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম যে আজকে যে জায়গায় এখানে বিভিন্ন ফার্নিচার, সেই ফার্নিচারগুলোকে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছ এরকম বড় বড় বিভিন্ন টেবিল, সোফা, এরকম ফার্নিচার একসঙ্গে ভাঙার কাজ চলছে। তারই সঙ্গে হচ্ছে যে ফার্নিচার বা অন্যান্য সরঞ্জাম রয়েছে, সেগুলোকেও বের করে এখানে ট্রাক সেই জিনিসগুলোকে তোলা হচ্ছে। অর্থাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কার্যালয়,
কার্যালয় রয়েছে আমতলায়, যে কার্যালয় শনিবার থেকে একেবারে যে বিষয়টা প্রশাসনের তরফ থেকে বলা হয় যে এই কার্যালয় যেটা তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট যে নিয়ম থাকে সেই নিয়ম কিন্তু মানা হয়নি এবং তার পরবর্তীকালে নোটিশ সার্ভ করা হয়েছিল, কিন্তু যে কোনো রকমভাবে কোনো নিয়ম না মেনে হয়েছিল বলে তারা দাবি করে, প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়, বলা হয় যে প্ল্যান বা অন্যান্য কিছু তারা কিন্তু পাননি এবং তার জেরেই হিয়ারিং নোটিশ এবং তার পরবর্তীকালে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেই মতো আমরা শনিবার দিন দেখি যে জেসিবি বা বুলডোজার নিয়ে এসে সাংসদের কার্যালয়ে সেই বুলডোজার চলে। আজকে একেবারে সংসদ কার্যালয়ে দেখতে পাচ্ছি হাতুড়ি ঘা পড়ছে এবং পড়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙার কাজ পুরো দমে শুরু হয়ে গেছে। গতকালকে আমরা দেখেছি বিজেপির যারা কর্মীরা, যারা এখানকার কিন্তু স্থানীয়রা, তারা যে বিষয়টা বলছিলেন যে তাদের ওপরে নানা সময় কিন্তু অত্যাচার করা হতো, আমরা দেখেছি তারা উচ্ছ্বাস করতে শুরু করে এখানে। এবং আজকেও এখানে পুলিশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে এখানে কিন্তু এই যে ভাঙার কাজ সেই কাজ চলছে, জিনিস বার করার কাজ সেই কাজ একসঙ্গে চলছে। কারণ গতকালকে পুলিশ কেন্দ্রীয় বাহিনী থাকাকালীন অবস্থায় দেখা যায় কিছু এলাকার মানুষ, কিছু বিজেপির কর্মীরা তারা একেবারে কার্যালয়ের ভেতরে ঢুকে তারা উত্তেজিত হয়ে পড়ে, তারা ভাঙার কাজ শুরু করে দেয়। পরবর্তীকালে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাদেরকে বাইরে বার করে দেন এবং এক্ষেত্রে হচ্ছে যেটা একদিকে হচ্ছে যেমনটা বলছিলাম, জিনিসপত্র বিভিন্ন ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র বাইরে বার করার কাজ চলছে, তার সঙ্গে হচ্ছে হাতুড়ির সাহায্যে হাতুড়ির ঘা পড়ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। এটা হচ্ছে আমতলায় সাংসদের যে কার্যালয়, শনিবার থেকে ভাঙার কাজ শুরু হয়েছিল, আজকে রবিবার দিনকে সেখানে এখনও কিন্তু সেই ভাঙার কাজ পুরো দমে আছে। কিছুক্ষণ আগে থেকে শুরু হলো। বিভিন্ন যে ফ্লোরগুলো রয়েছে সেই ফ্লোরগুলোতে একেবারে দেখতে পাচ্ছ জানালা দেওয়াল সেই সবটা আকারে ভেঙে দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে অবৈধভাবে এই যে বিল্ডিং, সেই বিল্ডিং নির্মাণ হয়েছিল এবং যেহেতু অবৈধভাবে নির্মাণ হয়েছিল এই বিল্ডিং, তাই এই বিল্ডিং ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে এবং ভেঙে ফেলার সিদ্ধান্ত হওয়ার পর গতকালকের থেকে একেবারে অ্যাকশন মোডে দেখতে পাওয়া যায় পুলিশ প্রশাসনকে এবং সেই অ্যাকশন মোডে পুলিশ প্রশাসন আসার পরবর্তীকালে গতকালকে ভাঙার কাজ শুরু হয় দুপুর থেকে। আজকেও দুপুরবেলা কিছুক্ষণ আগে থেকে প্রচুর সংখ্যায় যারা লেবারকে নিয়ে আসা হয়েছিল তারা একেবারে হ্যামার নিয়ে যায়, হ্যামার নিয়ে গিয়ে হাতুড়ির সাহায্যে এখানে কিন্তু ভাঙার কাজ একেবারে একতলা দোতলা সহ বিভিন্ন জায়গায় ভাঙার কাজ শুরু হয়েছে। অন্যদিকে ঢালাই যেটা আছে সেই ঢালাই কাটার জন্য ভাইব্রেটার নিয়ে আসা হয়েছে। বিভিন্ন রকমের জিনিসপত্র এই কার্যালয়ের মধ্যে ছিল, এটাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জিনিসপত্র সেই সবটা ফিল্টার থেকে শুরু করে সোফা থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে এখানে গদি থেকে শুরু করে সেই সবটা বাইরে বার করা হচ্ছে এবং বাইরে একদিকে যেমন খালি করার কাজ চলছে তারই সঙ্গে হচ্ছে কার্যালয়টি ভাঙার কাজ চলছে। প্রায় 20টির ওপরে বাতানুকূল যন্ত্র, এয়ার কন্ডিশনার সেটার ছিল, সেগুলোকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রচুর পরিমাণে ফার্নিচার থেকে শুরু করে চেয়ার সোফা সেই সব কিছু রয়েছে, সেই সবটা আছে। এখন কি অনেক জিনিস আছে? হ্যাঁ, এখনো অনেক জিনিসই আছে। কি আছে এখনো? সোফা, কম্পিউটার সব কিছুই আছে। এই খাট আছে, খাট আছে, সুকেশ আছে অনেকগুলো, কাঠের সুকেশ। তারা বলছেন যে বিষয়টা এখন প্রচুর জিনিসপত্র আছে, ওপরে খাট আছে, বিভিন্ন রকমের ফার্নিচার রয়েছে, সেই সবটা তারা কিন্তু বার করার কাজ করছেন। একদিকে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের যে কার্যালয়, সেই সাংসদ কার্যালয় হচ্ছে বার করার কাজ চলছে এবং জিনিসপত্র ফার্নিচার এবং তার সঙ্গে হচ্ছে হাতুড়ি ঘা পড়ছে হচ্ছে সাংসদ কার্যালয় অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে প্রশাসনের দাবি এবং অবৈধভাবে যে সাংসদ কার্যালয় নির্মাণ হয়েছে সেই তার জন্য তাদেরকে হিয়ারিং নোটিশ এবং তার পরবর্তীকালে প্রশাসনের দাবি যে যথোপযুক্ত বিভিন্ন যে নথি দেখাতে পারেনি এবং সেই নথি দেখাতে না পারার দরুন এই সাংসদ কার্যালয় সেটা কিন্তু ভাঙা হচ্ছে। বিভিন্ন জিনিসপত্র সেই সবটা বাইরে বার করে নিয়ে আসা হচ্ছে সাংসদ কার্যালয় থেকে এবং এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জিনিস যেমন ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সেই সমস্ত জিনিসপত্র একদিকে বার করা হচ্ছে, পাশাপাশি হচ্ছে যে এখানে লেবারদের নিয়ে এসে এখানে কিন্তু ভাঙার কাজ চলছে। একসঙ্গে এই দুটো কাজ চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদের যে কার্যালয়, সেই কার্যালয়ের ছবি দেখতে পাচ্ছ সরাসরি এই মুহূর্তে। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে 5 তলায় এই কার্যালয়। এই অভিযোগে গতকাল থেকে যে ছবি দেখা গিয়েছিল আজও সেই একই ছবি। একদিকে ভাইব্রেটর মেশিন, এয়ার কম্প্রেসারের পাশাপাশি হাতুড়ির ঘা দিয়ে ভাঙা হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার এই কার্যালয়। আর এই প্রসঙ্গেই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল হুঁশিয়ারির সুর। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কি বলেছেন দেখাবো। কিনে অফিস বানানো হয়েছে,
তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত, কথা দিয়ে গেলাম। সরাসরি আবারও আপনাদের আমতলায় নিয়ে যাব। ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, যেমনটা তুমি দেখাচ্ছিলে, একদিকে এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে, আর অন্যদিকে এই বেআইনি নির্মাণের ভিতরে, এই বিল্ডিং এর ভিতরে যে প্রচুর জিনিসপত্র ছিল, সামগ্রী মোতায়েন ছিল, তা মজুত করা ছিল, সেই সমস্ত কিছু বের করে ট্রাকে লোড করা হচ্ছে। দেখা আবার সেই ছবিটা। শনিবার দিনকে আমরা দেখেছিলাম যে এখানে প্রথমে হচ্ছে বুলডোজার নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে সামনের দিকের যে অংশ রয়েছে সেই অংশ ভাঙার কাজ শুরু হয়। তার পরবর্তীকালে একেবারে এখানে যে গেট রয়েছে সাংসদ কার্যালয়, সেই গেটের লক খোলা হয়, কাটা হয়, দমকলের উপর দমকল কর্মীরা সেই লক কাটেন এবং তার পরবর্তীকালে ভেতর থেকে গতকালকে বিভিন্ন ফার্নিচার থেকে শুরু করে কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ প্রচুর পরিমাণে সেই সবগুলো কিন্তু বার করা হয় গোটা রাত ভর। এবং আজকেও সকাল থেকে সেই জিনিসপত্র বার করার কাজ একদিকে যখন চলছে, তার সঙ্গে আজকে দুপুরের পর দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রচুর সংখ্যায় লেবার নিয়ে আসা হয়েছে। লেবার নিয়ে এসে তারা হচ্ছে হ্যামারের সাহায্যে বা হাতুড়ির সাহায্যে এখানে হচ্ছে যে সাংসদ কার্যালয়, সেই কার্যালয় ভাঙার কাজ শুরু হলো পুরো দমে। দেখতে পাওয়া হচ্ছে যে জানালার যে ফ্রেম, সেই ফ্রেমগুলোকে একবারে ভেঙে দেওয়া হচ্ছে, সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হচ্ছে। এখানে যে ফ্লোরের যে পাঁচিলগুলো ছিল, সেই পাঁচিলগুলো ভাঙার কাজ হচ্ছে। ঢালাই কাটার জন্য সেই ঢালাইয়ের হচ্ছে এখান থেকে কাটবে বলে যেটা, তার জন্য এয়ার কম্প্রেসার নিয়ে আসা হচ্ছে, কারণ ভাইব্রেটার ইউজ করবে। আরও একটা ছবি দেখাবো, এখানে প্রচুর পরিমাণে এখানে দেখাবো বাঁশ নিয়ে আসা হয়েছে। এই সাংসদ কার্যালয়ের সামনে প্রচুর সংখ্যায় বাঁশ নিয়ে আসা হয়েছে, কারণ এখানে মাচা বাঁধা হবে এবং সেই মাচা বেঁধে বাইরের দিক থেকে ভাঙার কাজ হবে। অর্থাৎ পুরো দমে এই একেবারে সাংসদ কার্যালয় দুর্দর্শকে ভেঙে ফেলার জন্য দেখতে পাচ্ছি সেই প্রস্তুতি, সেটা কিন্তু করা হচ্ছিল গতকালকের থেকে। দমকলকে এখানে প্রস্তুত রাখা হয়েছে, আপৎকালীন কোনো পরিস্থিতি তৈরি হলে তার জন্য যাতে দমকল এখানে দুর্দর্শকে সাহায্য করতে পারে, দমকলকে এখানে রাখা রয়েছে। অন্যদিকে হচ্ছে এরকমভাবে মাচা তৈরি করার জন্য বাঁশ নিয়ে আসা হয়েছে। বাঁদিকে ছবিটা এয়ার কম্প্রেসার এখানে নিয়ে আসা হয়েছে ভাইব্রেটর ব্যবহার করার জন্য। সাংসদ কার্যালয়, 5 তলার এই সাংসদ কার্যালয় বড় একটা অংশ জুড়ে, এলাকা জুড়ে রয়েছে। এখানে প্রত্যেকটা ফ্লোরে একাধিক রুম রয়েছে। সেই সমস্ত জায়গায় যেটা প্রশাসন তরফ থেকে বলা হচ্ছে, পুরো ফ্লোর অর্থাৎ 1 তলা থেকে 5 তলা পুরো ফ্লোর ভেঙে ফেলা হবে। এবং তার জন্য গতকালকের থেকে সেই দেখি যে ভাঙার কাজ প্রাথমিক পর্যায়ে শুরু হওয়ার পর আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা যে জিনিস বার করার কাজ চলছিল এবং দুপুরের পর একেবারে হাতুড়ির সাহায্যে এখানে বিভিন্ন ফ্লোরে ভাঙার কাজ শুরু হয়েছে পুরো দমে। একদমই পার্থপ্রতিম, ছবি আমাদের দেখাতে থাকো, আবারও তোমার সঙ্গে কথা বলবো। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সংসদ কার্যালয় এভাবে ভেঙে ফেলা হচ্ছে, বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি বলছেন, কেউ কি ব্যাখ্যা করতে পারেন অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি? কার্যালয়ের ভেতরে সাদা শাড়ির বস্তা কেন পাওয়া গেছে? এর উদ্দেশ্য কি ছিল? এর পেছনের আসল পরিকল্পনাটা কি ছিল? পশ্চিমবঙ্গের মানুষের উত্তর পাওয়ার অধিকার আছে পোস্ট দেবজিৎ সরকারের। লিফটস অ্যান্ড বাউন্সের অফিসের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি? প্রথমে এই প্রশ্নটা আসবে। কোনো এক সময় উনি নাকি ডাইরেক্টর ছিলেন, পরবর্তী সময় লিফটস অ্যান্ড বাউন্সে যা যা ঘটেছে তা থেকে তো তিনি হাত ধুয়ে নিয়েছিলেন, বলেছিলেন আমি এর জানি না কিছু, ওই কালীঘাটের কাকু জানে, কারণ সেই হাত আছে। এখন বলছেন লিফটস অ্যান্ড বাউন্স নাকি ওনারই। কী ব্যাপার আমরা বুঝতে পারছি না, উনি ক্লিয়ার করুক, স্পষ্ট করুক। প্রথম কথা হচ্ছে, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হন বা অন্য যে কেউ হোক, সাধারণ মানুষ হন, ইল্লিগাল জিনিস কি আমরা কেউ রাখতে পারি? আমার বাড়ি যদি ইল্লিগাল হয়, তাহলে পরে কি আপনারা বা যারই মিউনিসিপ্যালিটি হোক, তৃণমূল কংগ্রেসের মিউনিসিপ্যালিটি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলের মিউনিসিপ্যালিটি হোক, তারা কি সেই অবৈধ স্ট্রাকচারকে আইনি স্বীকৃতি দিতে পারে না তাকে রাখতে পারে? আপনি বেআইনি বাড়ি কে করতে বলেছিল? প্ল্যান করে ভালো করে বানাতেন, কেউ হাত দিত না। আপনার যে অংশটা আইনি সেখানে তো কেউ হাত দিচ্ছে না। আপনার তৃণমূল পার্টি অফিসে আছে তফসিয়াতে, আইনগতভাবে তৈরি হয়েছে, কেউ তো বলছে না কিছু।
সরাসরি আবারও আপনাদের নিয়ে যাব আমতলায়। প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, তুমি যেমনটা দেখাচ্ছিলে যে প্রচুর নথিপত্র, শাড়ি, ধুতি এগুলি মজুত করা ছিল, যা বের করে নিয়ে আসার জন্য ট্রাঙ্ক আনা হয়েছে। সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, নথি কি এখান থেকে উদ্ধার হয়েছে? এই বিষয়ে কি জানতে পারছো? দেখো, এই বিষয়ে একটা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে তারা এই নথিতে কি রয়েছে তারা সেই বিষয়টা দেখবেন না। তারা যে সমস্ত নথিপত্র যা রয়েছে সেই সপ্তাহ যা যা জিনিস রয়েছে সেই সমস্ত জিনিস তারা বাইরে বার করে তাদের কাছে কাস্টাডিতে বিডিওর কাস্টাডিতে তারা কিন্তু রেখে দেবে। কারণ এখানে বিল্ডিংটা যেহেতু বেআইনি, তার পরবর্তীকালে যেহেতু বিল্ডিংয়ে সমস্ত জিনিসপত্র রয়েছে, তাই জন্য সেই জিনিসপত্র রেখে বিল্ডিং যদি ভাঙা হতো তাহলে জিনিসপত্রের ক্ষতি হবে। এবং তার জন্যই প্রশাসন বলছে যা যা জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্র তারা বাইরে বার করছে, এবং বাইরে বার করার সঙ্গে সঙ্গে তাদের নির্দেশ হয়েছে বিল্ডিং ভাঙার, সেই বিল্ডিং ভাঙছে। বিল্ডিংয়ের ভেতর দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জায়গায় ছবি লাগানো রয়েছে। বিল্ডিংয়ের ভেতরে যে ছবি এখন দেখতে পাচ্ছ, এবং যে বিল্ডিংয়ের এই অংশ রয়েছে, এই অংশে যে ভাঙার কাজ হচ্ছে, এইটা হচ্ছে একেবারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংসদ কার্যালয়, সেই সাংসদ কার্যালয় দোতলার ছবি দেখতে পাচ্ছ। একতলা, দোতলা সহ বিভিন্ন জায়গায় ভাঙার কাজ চলছে। তবে গতকালকে আমরা যে ছবি দেখেছিলাম যে এখানে প্রচুর সংখ্যায় মানুষ জড়ো হয়েছিল, বিজেপি কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছিলেন, তারা উচ্ছ্বাস দেখাচ্ছিলেন। আজকে কিন্তু সেই রকম ভিড় দেখতে পাওয়া যাচ্ছে না। একেবারে সাংসদের যে কার্যালয়, সেই কার্যালয় দুপুর আজ কিছুক্ষণ আগে থেকে পুরো দমে যে ভাঙার কাজ সেটা শুরু হয়েছে। অবশ্যই দিনভর আজকে এই প্রক্রিয়ার দিকে আমাদের নজর থাকবে। আপাতত পার্থপ্রতিম, তোমায় ধন্যবাদ। আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এভাবে বুলডোজার অ্যাকশন, 5 তলা নির্মাণ বেআইনিভাবে করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে এই অভিযোগকে সামনে রেখে এভাবেই একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই প্রসঙ্গে সাংসদ শতাব্দী রায়ের কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। বুলডোজার কালচারও আমি সাপোর্ট করি না, কারণ একটা পার্টি অফিস মানে এতগুলো লোকের যোগাযোগের কেন্দ্র, এবং সেটা যদি এই অবস্থায় ভাঙা সিস্টেম হয় বা আগুন লাগানোর সিস্টেম হয়, তাহলে এই প্রতিশোধ নেওয়ার রাজনীতি তো কন্টিনিউ করবেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.